হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। তাসমি'স ওয়ার্ল্ডে সবাইকে স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। আজ আমি আপনাদের জন্য নিয়ে এসেছি অত্যন্ত মজাদার একটি রেসিপি, সেটি হচ্ছে মালাই কেক। আর এই রেসিপিটা আজ আমি আপনাদের তৈরি করে দেখাবো ফ্রাই প্যানে যে এত সুন্দর কেক তৈরি করা যায় এটা জাস্ট না দেখলে বোঝা যাবে না। সেজন্য আপনারা ভিডিওটি না টেনে পুরো ভিডিওটি দেখতে থাকুন। অত্যন্ত মজার রেসিপিটা আজ আমি আপনাদের সাথে শেয়ার করব। রেসিপিটা শুরুতেই আমি দেখিয়ে দিচ্ছি এখানে কি উপকরণগুলো আমি ব্যবহার করেছি। আমি এখানে প্রত্যেকটি উপকরণ মেপে খুব ভালোভাবে ব্যবহার করার চেষ্টা করেছি, যাতে আপনারা উপকরণগুলো পারফেক্টভাবে ব্যবহার করে বাসায় অতি সহজেই এই রেসিপিটা তৈরি করতে পারেন। শুরুতেই আমি চুলায় একটি হাঁড়ি বসিয়ে তার মধ্যে দিয়ে দিচ্ছি 5 কাপ পরিমাণ লিকুইড দুধ। আর এই দুধটা খুব ভালো করে নেড়েচেড়ে জালটা একটু হাই হিটে রেখে 1 কাপ পরিমাণ দুধ শুকিয়ে নিতে হবে। জাস্ট এখান থেকে 1 কাপ পরিমাণ দুধ শুকিয়ে আসার পর আমি এর মধ্যে এড করে দিচ্ছি 1 কাপ গুঁড়া দুধ। গুঁড়া দুধটা দেওয়ার পর এটা আবারও খুব ভালোভাবে নেড়েচেড়ে দুধের সাথে মিশিয়ে দিতে হবে, কারণ এটা খুব ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে না দিলে এর মধ্যে দলা বেঁকে থাকতে পারে, সেজন্য এটা একটু ভালো করে মিশিয়ে দিতে হবে। এখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি প্রায় 1 কাপ পরিমাণ কনডেন্স মিল্ক। আর এই কনডেন্স মিল্কটাই এর মধ্যে মিষ্টিটা এড করবে। আমি এর মধ্যে কোনো চিনি ব্যবহার করিনি। আপনারা যদি মিষ্টি একটু বেশি খেতে পছন্দ করেন তাহলে কনডেন্স মিল্ক আর একটু বাড়িয়ে দিতে পারেন। এটা ভালো করে নেড়েচেড়ে দুধের সাথে মিশিয়ে দিয়ে আর একটু জাল হওয়ার পর এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ এলাচ গুঁড়া। এলাচ গুঁড়াটা দিয়ে আবারও নেড়েচেড়ে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। এ পর্যায়ে এটা আর খুব বেশি জাল করা দরকার নেই, কারণ এটা আমি অনেকটা জাল করে নিয়েছি আগেই, এবং এর মধ্যে গুঁড়া দুধ দেওয়ার ফলে ঘন হয়ে গিয়েছে। ঠিক এ পর্যায়ে এটা চুলা থেকে নামিয়ে নিতে হবে। এখন এটা আমি নর্মাল টেম্পারেচারে এনে তারপর এটা ফ্রিজে রেখে দেব ঠান্ডা হওয়ার জন্য। এখন চলে যাচ্ছি আমি কেকটা তৈরি করার জন্য। আমি একটা বলের মধ্যে প্রথমে ডিমগুলো ভেঙে নিচ্ছি। আমি এখানে 6টা ডিম ব্যবহার করেছি। প্রত্যেকটা ডিম একে একে এভাবে ভেঙে নিতে হবে এবং এর যে হলুদ অংশটা আছে সেটা আলাদা করে রাখতে হবে। আমি ডিমের সাদা অংশটা একটা এগ বিটারের সাহায্যে এভাবে বিট করে নিচ্ছি, এবং এর মধ্যে যখন এরকম ফ্লাফি ভাবটা চলে আসবে তখন এর মধ্যে চিনি এড করে দিচ্ছি। চিনিটা একেবারে এড করা যাবে না, এটা খুব ধীরে ধীরে এড করতে হবে এবং বিট করে যেতে হবে। আমি আস্তে আস্তে চিনিটা এড করে দিচ্ছি এবং এভাবে বিট করে যাচ্ছি। এভাবে বিট করার পর এটা অনেকটা ফ্লাফি হয়ে যাবে এবং এর থিকনেসটা অনেক বেশি হয়ে যাবে। এ পর্যায়ে যখন দেখা যাবে যে এটা এগ বিটার থেকে পড়ছে না, বা একটা চামচ দিয়েও চেক করলে দেখা যাবে এটা যখন পড়বে না, তখন বোঝা যাবে যে এটা পারফেক্টভাবে হয়ে এসেছে। তখন এর মধ্যে আমি এড করে দিচ্ছি 1/2 চা চামচ ভ্যানিলা এসেন্স। তারপর এর মধ্যে আমি সামান্য একটু লবণ দিয়ে দিচ্ছি। লবণ আমি এটা জাস্ট স্বাদের ব্যালেন্স হওয়ার জন্য দিয়েছি। এখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি যে ডিমের হলুদ অংশটা আলাদা করে রেখেছিলাম, সেই অংশটা এর মধ্যে আমি এড করে দিচ্ছি। ডিমের হলুদ অংশটা দেওয়ার পর এটা একদম লো স্পিডে ধীরে ধীরে এটা মিশিয়ে দিতে হবে। এ পর্যায়ে এটা খুব হাই স্পিডে মেশানো যাবে না, লো স্পিডে খুব ভালোভাবে মিশিয়ে দিতে হবে। এবং এটা মেশানো হয়ে গেলে এর মধ্যে এখন আমি এড করে দিব ময়দা। আমি এখানে 1 কাপ পরিমাণ ময়দা ব্যবহার করেছি। তার মধ্যে আমি দিয়ে দিচ্ছি 2 চা চামচ বেকিং পাউডার। ময়দা এবং বেকিং পাউডার একটা চালনির সাহায্যে আমি এভাবে চেলে দিয়ে দিচ্ছি। এটা একেবারে দেওয়া যাবে না, 2 বা 3 স্টেপে এটা দিতে হবে। আমি এটা কিছুটা দিয়ে একটা স্প্যাচুলার সাহায্যে নেড়েচেড়ে এটা মিশিয়ে দিচ্ছি, এবং এটা খুব ধীরে ধীরে মেশাতে হবে যাতে এই ডিমের ফ্লাফি ভাবটা নষ্ট হয়ে না যায়। দেখতে পাচ্ছেন আমি কতটা স্লোভাবে মিশিয়ে দিচ্ছি। আমি এটা 2 স্টেপে মিশিয়ে দিয়েছি ময়দাটা, এবং ময়দাটা চালার পর এর ভিতরে কতটা গুটি ছিল এগুলো বের হয়ে এসেছে। এখন এটা আমি আবারও খুব ভালোভাবে মিশিয়ে দিচ্ছি। আর এই মেশানোর কাজটা খুব ধীরে ধীরে করতে হবে,
এবং এটা যখন এ পর্যায়ে থাকবে তখন মনে হবে যে এটা হয়তো দলা পেকে যেতে পারে। এটা কোনো চিন্তার কারণ নাই। এভাবে আস্তে আস্তে মেশানোর পর এটা একটা পর্যায়ে খুব সুন্দর একটা ব্যাটার তৈরি হয়ে যাবে। আমি একটু সময় নিয়ে ধীরে ধীরে নেড়ে চেড়ে এভাবে মিশিয়ে নিয়েছি। খুব দ্রুত মেশালে ডিমের ফ্লাফি ভাবটা থাকবে না, তাই এটা একটু ধীরে ধীরেই মেশাতে হবে। আমার ব্যাটারটা তৈরি হয়ে এসেছে, খুব পারফেক্টভাবে ব্যাটারটা তৈরি হয়েছে। এখন আমি এটা ফ্রাই প্যানের মধ্যে ঢেলে দেব। ফ্রাই প্যানের মধ্যে ঢেলে দেওয়ার আগে ফ্রাই প্যানটার মধ্যে আমি একটু তেল ব্রাশ করে নিচ্ছি। ফ্রাই প্যানের চারপাশটায় খুব ভালোভাবে তেলটা ব্রাশ করে নিতে হবে। আপনারা চাইলে এখানে এই কাজটা বাটার দিয়েও করতে পারেন। এখন ফ্রাই প্যানের মধ্যে আমি ঢেলে দেব আগে থেকেই তৈরি করে রাখা ব্যাটারটা ফ্রাই প্যানের মাঝখানটায় আমি ঢেলে দিচ্ছি। এটা ঢেলে দেওয়ার পর স্প্যাচুলার সাহায্যে আমি একটু চারপাশটা সুন্দরভাবে সমান করে দিচ্ছি। এখন এটা একটু ঝাঁকিয়ে নিতে হবে যাতে এর মধ্যে যদি কোনো বাবেল থাকে সেটা উপরের দিকে উঠে আসবে। এখন আমি এটা চুলায় বসিয়ে দিচ্ছি এবং ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। ঢাকনার মধ্যে যদি কোনো হোল থাকে সেটা লং অথবা কাগজ দিয়ে এটা বন্ধ করে দিতে হবে। আমি ছোট একটা টিস্যু দিয়ে এটা বন্ধ করে দিচ্ছি। আর এ পর্যায়ে জালটা একদম চুলার যতটা লো হিট থাকে সে পর্যায়ে এটা দিয়ে দিতে হবে। ফিরে আসছে 20 মিনিট পর। আর এই 20 মিনিটের মধ্যে কোনোভাবেই ঢাকনাটা খোলা যাবে না। আমি 20 মিনিট পর ঢাকনাটা খুলে চেক করে নিচ্ছি একটা টুথপিক দিয়ে। টুথপিকটা পরিষ্কার আসেনি, তার মানে কেকটা ভালোভাবে হয়নি। এখন আমি ঢাকনা দিয়ে আবার ঢেকে অপেক্ষা করছি 5 মিনিটের জন্য। ফিরে আসছি 5 মিনিট পর। 5 মিনিট পর আমি আবারও একটা টুথপিক দিয়ে এটা চেক করে নিচ্ছি ভেতরটা ভালোভাবে হয়েছে কিনা। টুথপিকটা পরিষ্কার এসেছে, তার মানে কেকটা খুব ভালোভাবে হয়ে গিয়েছে। এখন আমি এটা চুলা থেকে নামিয়ে নিচ্ছি। দেখতে পাচ্ছেন এটা কতটা সুন্দর হয়েছে। আমি এখন নিচের দিকটা একটু দেখিয়ে দিচ্ছি। ফ্রাই প্যানের তলায় এটা লাগেনি এবং উপরের দিকটাও খুব সুন্দর হয়েছে, খুব স্পঞ্জি হয়েছে কেকটা। আমি এখন একটা টুথপিক দিয়ে এটা একটু হোল করে দিচ্ছি। এখন আমি এর মধ্যে মালাইটা ঢেলে দিব। সেই মালাইটা যেন কেকটার ভিতরে খুব ভালোভাবে প্রবেশ করে সেজন্যই টুথপিক দিয়ে এই হোলগুলো করে দিচ্ছি। এখন আমি ফ্রিজে যে মালাইটা ঠান্ডা হতে রেখেছিলাম সেই ঠান্ডা মালাইটা আমি এখন এই গরম কেকটার মধ্যে ঢেলে দেব। অবশ্যই কেকটা গরম থাকা অবস্থায় ঠান্ডা মালাইটা এর মধ্যে দিয়ে দিতে হবে। এখন এই মালাইটা চারপাশটায় খুব ভালোভাবে ছড়িয়ে দিচ্ছি। মালাইটা কেকের চারদিকে একদম ঘুরিয়ে ঘুরিয়ে দিতে হবে যাতে পুরো কেকটার মধ্যে মালাইটা খুব ভালোভাবে প্রবেশ করতে পারে। দেখতে পাচ্ছেন আমি এটা একদম চারদিক থেকে ছড়িয়ে দিচ্ছি। এটা এভাবে কেকের চারপাশটায় খুব ভালোভাবে দিয়ে দিতে হবে। অল্প কিছুক্ষণের মধ্যেই কেকটা পুরো মালাইটা অ্যাবজর্ব করে নিয়েছে। এখন আমি উপর থেকে কিছু বাদাম এবং খেজুর কুচি ছিটিয়ে দিচ্ছি। আপনারা চাইলে এখানে কিশমিশটাও ব্যবহার করতে পারেন। কেকটা খুব ভালোভাবে গার্নিশ করা হয়ে গিয়েছে। এ পর্যায়ে আমি এখন একটু আপনাদের কেটে দেখাবো কতটা সুন্দর হয়েছে এটা। ভিতরের দিকটা অনেকটা জুসি হবে। আমি এক পাশ থেকে একটু কেটে আপনাদের দেখিয়ে দিচ্ছি। দেখতে পাচ্ছেন এটা যতটা ফ্লাফি হয়েছে ঠিক ততটাই এটা জুসি হয়েছে এবং কেকটা অনেক স্পঞ্জি হয়েছে। দেখতে যেমন সুন্দর লাগছে এটা খেতেও অনেক অনেক ইয়ামি। কিছুক্ষণ পরে এটা পুরো মালাইটা অ্যাবজর্ব করে নেবে, তখন এটা আরও জুসি হবে। দেখতে পাচ্ছেন কতটা জুসি হয়েছে। তো আমার রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, সেই সাথে লাইক শেয়ার কমেন্টস করতে ভুলবেন না এবং পরবর্তী মজার রান্নার রেসিপি পাওয়ার জন্য পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে রাখবেন। ইতিপূর্বে যারা সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ। আমি এখন একটা সাইড কেটে দেখিয়ে দিচ্ছি কতটা সুন্দর হয়েছে। এখন আমি এটা একটু টেস্ট করে দেখিয়ে দিচ্ছি। জাস্ট অসম, অনেক সুন্দর হয়েছে খেতে, এটা অনেক ইয়ামি। টুইন বার্ড এখন খাবে, খেয়ে ওরা রিভিউ দেবে কেমন হয়েছে। তো আপনাদের রিভিউয়ের অপেক্ষায় রইলাম। আপনারা অবশ্যই কমেন্টস বক্সে আমাকে জানিয়ে দিবেন এটা তৈরি করে খেয়ে কেমন হয়েছে। আপনারা সবাই অনেক ভালো থাকেন, সুস্থ থাকেন আর আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।